স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সাদা পোশাকে জিম্বাবুয়েকে একদমই পাতা দিতে চায় না টিম বাংলাদেশ। 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। অধিনায়কের দায়িত্বে থাকছেন নাজমুল শান্ত, যদিও ইনজুরিতে থাকায় তাসকিনের সার্ভিস মিলছে না। বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ পেসার তানজিম সাকিব। সাইফুল রূপকের রিপোর্ট। স্টেইন অনেক অ্যাপ্রিসিয়েশন করছে। আমি সাউথ আফ্রিকা ম্যাচে যাচ্ছিলাম আর কি ওইদিকে, তখন ও ওইখানে দাঁড়াইছিল, তখন বলতেছিল যে গুড বোলিং। তখন আমি বললাম যে ইউ আর মাই চাইল্ডহুড আইডল। পরেও আমার একটু জড়াই ধরছে এবং বলছে যে গুড লাক ফর দ্য ফিউচার। হুটহাট খেপে যাওয়া কোহলিকেও ছাড়েননি। সাদা বলে এগ্রেশন দেখিয়ে আইডল স্টেইন জিতেছিলেন তানজিম সাকিব। এবার লাল বলে গতি আর সুইংয়ের মেলা বসানোর পালা। টাইগার জার্সিতে 10 ওডিআই আর 18 টি20 খেলা পেসার সাকিব প্রথমবার ডাক পেলেন টেস্ট দলে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটা আবার সাকিবের হোম টাউন সিলেটেই। সিলেটে আমরা দেখেছি শ্রীলঙ্কার সঙ্গে সিম্বারা যথেষ্ট ভালো করেছে। এবারও তাদের জন্য জার্সি মার সেই অপশনটা রাখবে। তানজিম সাকিব আমাদের পেস বোলিং ইউনিটে আমরা তাকে দেখতে পাবো। তিনি ইতিপূর্বে হোয়াইট বল ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছে এবং ভালো করার যে তার মধ্যে আছে, তার পেস আছে, তার উইকেট নেওয়ার অ্যাবিলিটি আছে। 15 জন স্কোয়াডে 4 পেসার নাহিদ রানা, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম সাকিব। হয়তো ভাবছেন দেশ সেরা পেসার A+ ক্রিকেটার তাসকিন আহমেদ কোথায়? ঈদের আগেও তো মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন। মেডিকেল ডিপার্টমেন্ট বা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে প্রত্যেকেরই খেলোয়াড়ের সম্পর্কে একটা ফিডব্যাক নিয়ে থাকি। সারা বিশ্বে পেস বোলাররা কিছু না কিছু ইনজুরি ক্যারি করে এবং সেটা রিকভারের জন্য তাদেরকে সময়ও দিতে হয়। শেষ পর্যন্ত মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। নতুন বছরে টেস্টের নেতা কে হচ্ছেন, শান্ত নাকি মিরাজ? এ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। শান্তর অনুপস্থিতিতে গেল ডিসেম্বরে ক্যারিবিয়ানে মিরাজের কাপ্তানিতে 1-1 জয় টেস্টে। যদিও গেল বছর পাকিস্তানকে ওদের মাঠে হোয়াইট ওয়াশ করা কাপ্তান নাজমুল শান্তর উপরই এবছরও ভরসা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে কি ব্যাটের ঝলক দেখাতে পারবে বাংলার ব্যাটিং অর্ডার? 2024-এ ঘরের মাঠে খেলা 2 সিরিজের 4 টেস্টেই হেরেছিল বাংলাদেশ। আমাদের জন্য একটা বড় সুযোগ, স্পেশালি আমাদের ব্যাটসম্যানদের দিক থেকে। শ্রীলঙ্কার সঙ্গে আমরা মানে প্রতিটা ইনিংসে দেখেছি প্রথম 4-5টি উইকেট আমরা খুব অল্প রানে হারিয়ে ফেলেছি। সাউথ আফ্রিকার সঙ্গেও ঠিক যথেষ্ট উজ্জ্বল ছিল না। তো সেটাকে মেরামত করার জন্য আমাদের কাছ থেকে দলের কাছ থেকে আমাদের যে প্রত্যাশাটা থাকবে যে জিম্বাবুয়ে সিরিজে এই সমস্ত যে ভুল ত্রুটিগুলো আমরা করেছিলাম ব্যাটিং বোলিং অল অ্যাসপেক্টে, সেগুলোকে পুনরুদ্ধার করা, তাদের কনফিডেন্সটাকে রিবিল্ড করা। লিটন না থাকায় কিপিং গ্লাভস সামলাবেন মাহিদুল অঙ্কন। 20 এপ্রিল সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট। সাইফুল রূপক, 71। প্রায় 4 মাস পর আবারও টেস্ট সিরিজে খেলবে টাইগাররা। বড় দুশ্চিন্তা ঠিকঠাক নেওয়া গেছে তো প্রস্তুতিটা? জিম্বাবুয়ের বিপক্ষে যদিও চ্যালেঞ্জ কম, তারপরও খেলাটা টেস্ট ফরম্যাটের বলেই যত শঙ্কা। প্রতিপক্ষ দুর্বল হলেও স্বাগতিকদের সতর্ক করলেন সাবেক নির্বাচক হান্নান সরকার। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। টেস্ট খেলাইলে খালি ছবি দিয়ে আলাম না। মজার ছলে রসিকতা করে বলা মুমিনুলের এই কথাটার ওজন একদম কমও না। টেস্ট সিরিজ আসলেই মুমিনুলদের দিকে ক্যামেরার ফোকাস। বাকি সময় শান্তরা যতটা আলোচনায় থাকেন ঠিক ততটাই পর্দার আড়ালে পড়ে থাকেন লাল বলের ক্রিকেটাররা। এবার প্রায় 4 মাস পর সাদা পোশাকের খেলা। দেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান মুমিনুল তাই আবারও আলোচনায়। ড্রাইভিং সিটে বসে দায়িত্ব নিয়ে ক্যাপ্টেন শান্তকে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন, ঠিক যেমনটা করে থাকেন ম্যাচে সাদা পোশাকে। গাড়ি স্টার্ট দিতে দিতে মজা করে আরও একবার মুমিনুল বললেন, সামনে টেস্ট ম্যাচ তো, তাই আমার দিকেই এখন ক্যামেরার লেন্স। শুনে মুচকি হাসছিলেন পেছনের সিটে বসা ক্যাপ্টেন। মুমিনুল একটু মজা করেই বলছিলেন, বাট হয়তোবা এটাই অনেক টেস্ট ক্রিকেটারের জন্য আক্ষেপ যে টেস্ট আসলে ফোকাসটা তাদের দিকে আসলে যায়।
আদারওয়াইজ দেখা যায় আসলে তারা ফোকাসের বাইরেই থাকেন, লম্বা ব্রেকের পরে খেলেন, দেখা যায় লাল বলের সেই প্রস্তুতিটা হয় না। এবারও কিন্তু তার ব্যতিক্রম, আমরা প্রিমিয়ার লিগের খেলা খেলে তারপরে আসলে আমরা খেলছি জিম্বাবুয়ের বিপক্ষে 2টা টেস্ট। অবশ্যই লাল বলে খেলার আগে লাল বলের প্রিপারেশনটা হলে ভালো হয়। ফর এক্সাম্পল এখানে যদি এখন লঙ্গা ভার্সন খেলে প্লেয়াররা যেতে পারতো সেটা ভালো হতো, বাট আপনি কীভাবে খেলাবেন? এখন প্রিমিয়ার লিগটা এখান থেকে সরানোটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। মমিনুলকে টেস্ট ক্রিকেট আসলে আলাদাভাবে একটা ফোকাসে নিয়ে আসা হয়। আমার মনে হয় যে মমিনুল আসলে সেভাবে নিজেকে প্রমাণ করেছে টেস্ট ক্রিকেটে। ঠিক একইভাবে কিন্তু মমিনুল আপনি বলেন, তাইজুলের কথা বলেন, এরা ওয়ানডে ক্রিকেটে যে খারাপ খেলে সেটা আমি বলবো না, হোয়াইট বলেও ভালো খেলছে, প্রিমিয়ার লিগটাও ভালো খেলছে, বাট স্বাভাবিকভাবে টেস্টে তাদের আলাদা একটা মনোযোগ এবং চিন্তাভাবনা থাকে। সেই মনোযোগ বা চিন্তাভাবনাটা কিন্তু আমার সামনে আমি এবার দেখতে পাচ্ছি যে প্রতিফলনটা দেখা যাচ্ছে। যে দলটা খেলবে তাদের জন্য কোনো ধরনের আসলে চ্যালেঞ্জেস আপনি দেখেন কিনা? আপনি কাগজে কলমে বা প্রাথমিক একটা ধারণা থেকে ধরে নিতে পারেন যে আমরা এখানে ফেভারিট হিসেবেই খেলবো, এবং জিম্বাবুয়ের সঙ্গে মনে হয় আমরা তার বাইরে কিছু চিন্তাও করতে চাই না যে 2টা টেস্ট খেলবো, 2টা আমরা উইন করবো। আমাদের হোম অ্যাডভান্টেজের ব্যাপারটা তো সঙ্গে রয়েছেই, প্লেয়াররা টাচ আপে রয়েছে, এবং আপনি দেখবেন প্লেয়াররা নিশ্চিতভাবেই কিন্তু রেড বলের চিন্তায়, যদিও প্রিমিয়ার লিগ চলছে, বাট আমার টিমেও কয়েকজন রয়েছে প্লেয়ার। অনেক প্লেয়ার আছে আপনার? আমার টিমে আমি ধারণা করছি 3জন প্লেয়ার, শান্ত, মমিনুল এবং নাহিদ, 3জন হয়তো টেস্ট খেলতে যাবে ধারণা করা হচ্ছে। সেখান থেকে হয়তো বা তারাও কিন্তু রেড বলের চিন্তা মাথায় নিয়ে কিছুটা কাজকর্ম শুরু করেছে বা প্ল্যানিং করছে। ইনজুরিতে ছিটকে গেছেন তাসকিন। নাহিদ রানার জন্য জিম্বাবুয়ের পরীক্ষাটা তাই একটু কঠিন। তার দল আবাহনী যখন সাদা বলে প্র্যাকটিসে, নাহিদ রানা তখন মনোযোগী তালহা জুবায়েরের স্পেশাল ক্লাসে লাল বলে। পিএসএল না খেলে খেলবেন টেস্ট সিরিজে, তবে ছুটি পেয়ে পিএসএল খেলতে লিটন উড়ে গেছেন পাকিস্তানে। আপনি যদি লিটন একটা স্পেসিফিক বলেন, আমার মনে হয় যে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে পিএসএল ক্লিয়ারেন্সের ব্যাপারে, এই ধরনের সিচুয়েশন আসলে আমার মনে হয় যে এই ধরনের পজিটিভ চিন্তা করা উচিত। কারণ আপনি লিটন ফর এক্সাম্পল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিল, কিন্তু আপনি দেখবেন যে এর আগে আমাদের শান্ত ওই সিরিজে ছিল না, মমিনুল ছিল না ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এরকম ঘটনা হতে পারে, কোনো কারণে লিটন হয়তো কোনো ম্যাচে নাও খেলতে পারে। সেইখানে আমাদের নেক্সট কিপার বা ব্যাটসম্যান কে হতে পারে সেই চিন্তাটা কিন্তু এখন থেকে করার সুযোগ রয়েছে, যখন আপনি দল জিম্বাবুয়ের সঙ্গে খেলবেন। আপনি এটা নিশ্চিতভাবে ইন্ডিয়ার সঙ্গে খেললে হয়তো এভাবে চিন্তা করতেন না। সিরিজের প্রথম টেস্ট সিলেটে, যেই ভেন্যুর অভিষেক টেস্টেই টাইগাররা লিখে রেখেছিল দুঃসহ এক স্মৃতি। এই জিম্বাবুয়ের বিপক্ষে তখনকার বাংলাদেশ টেস্টে হারে 4 দিনেই। কোনো ইন্টারন্যাশনাল ম্যাচকে হালকাভাবে নিতে পারবেন না। আপনি আসলে টেস্টে তো আরও বেশি না, বিকজ আপনি ফর এক্সাম্পল আমাদের ব্যাটিংয়ে যদি কলাপস করে, একটা সেশনে যদি আমরা ফেল করি, 4-5টা উইকেট পড়ে যায়, সেটা কিন্তু অলওয়েজ ব্যাকফুটে ঠেলে দেয়। সেই ধরনের চিন্তা তো করাই যায় না। সো হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, প্লেয়াররাও হালকাভাবে নিচ্ছে না। দিন শেষে প্লেয়াররাও কিন্তু তাদের বেস্ট পারফরমেন্সটা করার চিন্তা করছে। এবং আরেকটা জিনিস আপনি লক্ষণীয়, এই বছর কিন্তু অপেক্ষাকৃত টেস্ট একটু কম, মানে গত বছর আমরা 10টা টেস্ট খেলেছি, এই বছর আমরা 6টা টেস্ট খেলার সুযোগ পাচ্ছি, এবং বেশ গ্যাপ দিয়ে। তো সেখান থেকে আপনাকে নিজেকে বেস্ট প্রমাণ করার সুযোগটাও কিন্তু নিজেকে করে রাখতে হবে, যেন নেক্সট আবার টেস্ট যখন আসবে সেই জায়গাটা যেন প্রায়োরিটিটা সেভাবে তাকে দেওয়া হয়। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কোচিং স্টাফের সদস্যরা। 12 এপ্রিল থেকে সিলেটে জাতীয় দলের ক্যাম্প শুরু হবার কথা। নাহিয়ান বিন জসিম, 71। আইপিএলে রিঙ্কু সিং এর চেষ্টায় শেষ রক্ষা হলো না কলকাতা নাইট রাইডার্সের। লখনৌ দেয়া 239 রানের টার্গেটে ম্যাচটার উত্তেজনা গড়ায় শেষ ওভার পর্যন্ত। ঘরের মাঠে এলএসজির সাথে কেকেআর হারে 4 রানে। অর্ণবাবীর রিপোর্ট। কলকাতা শহর জুড়ে গরম চরমে, তার মধ্যে আইপিএলের উত্তাপ। বিকাল 4টার ম্যাচে কেকেআরের সাথে টক্কর এলএসজি। টস জিতে অতিথিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজিঙ্কা রাহানে। ওদের দলে একটাই পরিবর্তন, এই ম্যাচে মঈন আলীর জায়গায় খেলছেন স্পেন্সার জনসন। ব্যাট হাতে দারুণ শুরু লখনৌর। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে 59 রান। 11তম ওভারে এসে কলকাতাকে ব্রেক থ্রু এনে দেন হর্ষিত রানা। 28 বলে 47 রান করে ফিরতে হলো মার্করামকে। 4টা 4 আর 2টা ছক্কা হাঁকান এই ব্যাটার। এলএসজি টপ 3 3জনই ফরেন রিক্রুট। দারুণ ছন্দে ওরা। মিচেল মার্শের সাথে নিকোলাস পুরানের জুটিও জমে ওঠে। 36 বলে 50 তুলে নেন মার্শ। 16তম ওভারে আন্ডে রাসেলের বলে কাটা পড়ার আগে খেলেন 48 বলে 81 রানের দুর্দান্ত ইনিংস। বাকিটা সামলে নেন নিকোলাস পুরান। ওর সামনে কলকাতার বোলাররা হয়েছেন দিশেহারা। একের পর এক বল করেছেন সীমানা ছাড়া। 8-6, 7-4-এ 36 বলে 87 রানের আনবিটেন ইনিংস খেলেন নিকোলাস পুরান। 20 ওভার শেষে এলএসজির সংগ্রহ 3 উইকেট হারিয়ে 238 রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে চাপে কেকেআর। 15 রানে কুইন্টন ডিককের আউট। প্রথম হোঁচট স্বাগতিকদের। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার সুনীল নারাইন। ফিরেছেন 30 করে।
10 ওভার শেষে কেকেআর ব্রিগেড 2 উইকেট হারিয়ে তুলেছে 129 রান। ভ্যাঙ্কটেশ আয়ারকে সাথে নিয়ে অধিনায়ক রাহানে করে যাচ্ছেন চেষ্টা। ঘরের মাঠে কলকাতা সমর্থকদের বাড়ছে উত্তেজনা। এই দুই ব্যাটার ছোটান 4-6 ফুলঝুরি। রাহানের ক্যাপ্টেন্স নক 35 বলে 61 রান। ওর আউটের পর ধস নামে কলকাতার ব্যাটিং লাইন আপে। 23 রানেই হারায় 5 উইকেট। এলএসজির জয়টা তখন সময়ের অপেক্ষা। রিঙ্কু সিং এর একার চেষ্টা ধোপে টেকেনি। তবে শেষ ওভার পর্যন্ত জমে ওঠে ম্যাচ। কলকাতা থামে 7 উইকেটে 234 রান করে। লখনৌ ম্যাচটা জিতে নেয় 4 রানে। অর্ণব বাপি, 71। ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে আবাহনীর রুদ্ধশ্বাস টাই ব্রেকারে 4-2 গোলের জয় আকাশী নীলদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে রহমতগঞ্জ। কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও আবাহনী। 42তম মিনিটে ফাইনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আবাহনীর বাবলু। 10 জনের দলে পরিণত হয় আকাশী নীলরা। 57তম মিনিটে ভাঙে ডেডলক। জনির গোলে এগিয়ে যায় বসুন্ধরা। 84তম মিনিটে সমতায় ফেরে আবাহনী। স্কোরার আরমান ফয়সাল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 1-1 সমতায়। অতিরিক্ত 30 মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। টাইব্রেকারে আবাহনী জয়। ফাইনালে আকাশী নীলদের প্রতিপক্ষ কে হবে জানা যাবে 15 এপ্রিল। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে ধুন্ধুমার কোয়ার্টার ফাইনাল। প্রথম লেগে বায়ার্ন মিউনিখের ঘরে আসছে ইন্টার মিলান। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। খেলা শুরু রাত 1টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। কিছু কিছু রাত এমনও হয় যা মনে পড়লে গা শিউরে ওঠে, ভুলে যেতে ইচ্ছে করে। খোদ সান্তিয়াগো বার্নাব্যু রিয়ালের জন্য লিখেছে তেমনই এক দুঃস্বপ্নের রাত। ভিনির পেনাল্টি মিস। 2008 সালের পর প্রথমবার নিজ ঘরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হার। রিয়ালের আনরিয়াল পারফরম্যান্স। ঘরের মাঠে লা লিগায় ম্যাচ হারের ক্ষত না ভুলতে এবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের সামনে চ্যাম্পিয়ন্স লিগের চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে 15 বারের চ্যাম্পিয়নদের হোস্ট করবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। ইউসিএল হিস্ট্রিতে এই নিয়ে 3 নম্বর ফেস অফের রিয়াল আর আর্সেনাল। 2006 সালে প্রথমবার লড়েছিল এই দুই দল। সেবার প্রথম লেগে রিয়ালের মাটি থেকে জয় নিয়ে ফিরেছিল গানাররা। পরিসংখ্যান বলছে ইউসিএলে ইংলিশ দলটাকে কখনোই হারাতে পারেনি লস ব্লাঙ্কোস। একই সাথে আর্সেনালের বিপক্ষে কখনো গোল করতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই যখন হাল, তখন স্ট্রাইকারদের নিয়েও অস্বস্তিতে রিয়াল শিবির। জরিমানা দিয়ে কোনো মতে নিষেধাজ্ঞা থেকে রেহাই পেয়েছেন ভিনি এমবাপেরা। 2017-18 মৌসুমের পর ইংলিশ সাইডের বিপক্ষে নকআউট স্টেজে 22 ম্যাচ খেলে রিয়াল জিতেছে 11 ম্যাচ, হেরেছে 6 ম্যাচ। শেষ 3 সিজনে হারিয়েছে লিভারপুল, চেলসি আর ম্যান সিটিকে। শেষ 5 ম্যাচের পারফরম্যান্সে সব মিলে খানিকটা ভালো অবস্থানে রিয়াল মাদ্রিদ। 3 জয়ের বিপরীতে হেরেছে কেবল 1 ম্যাচ। এদিকে শেষ 5 ম্যাচে আনবিটেন আর্সেনাল জয় পেয়েছে 2 ম্যাচে, ড্র করেছে বাকি 3টাতে। ইউসিএলের চলতি সিজনে ঘরের মাঠে আনবিটেন গানাররা। আর্সেনালের বিপক্ষে সবচেয়ে বড় স্বস্তি নিয়ে গোলবারের নিচে ফিরছেন থিবো কোর্তোয়া। চুয়ামেনি না থাকায় লুকা মদ্রিচের সাথে জুটি করতে যাচ্ছেন কামাভিঙ্গা। 4-2-3-1 সম্ভাব্য ফরমেশনে ফ্রন্ট লাইনে যথারীতি আনচেলত্তির ভরসা রদ্রিগো, বেলিংহাম, ভিনি আর এমবাপে। অ্যাটিটিউড আর সাহসিকতা কি রিয়ালের সফলতার মূল মন্ত্র? চ্যাম্পিয়ন্স লিগের কিং রিয়াল মাদ্রিদ নাকি আর্তেতার আর্সেনাল? কার জয় লিখবে এমিরেটস স্টেডিয়াম? কোহিনুর কর্নার, 71। পপকর্ন হাতে ফুটবল প্রেমীরা প্রস্তুত। রাতে মাঠে নামছে বাংলার ফুটবলের সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী। চ্যাম্পিয়নশিপে হামজাদের প্রতিপক্ষ মিলওয়াল। মিডফিল্ডার ডি সুজা ফিল্ডেও কোচের পছন্দ বাংলার হামজা চৌধুরী। সে ফিল্ডে ম্যাচ শুরু রাত 1:45। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। হামজার আজ ঘরের মাঠে ম্যাচ। হোম গ্রাউন্ডে তারা আতিথেয়তা দেবে মিলওয়ালকে। গেল ম্যাচটা মোটেও ভালো যায়নি শেফিল্ডের জন্য। বেশ কিছু চান্স কাজে লাগেনি, তাই ম্যাচটাও জেতা হয়নি। তবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশি দর্শকরা মিডনাইট শো দেখতে প্রস্তুত। ম্যাচ শুরু রাত 1:45। এতদিন পপকর্ন হাতে রাত জায়গা হতো মেসি, নেইমার, রোনালদোর ম্যাচ দেখার জন্য। তবে হামজা চৌধুরী বদলে দিয়েছেন সেই পরিসংখ্যান। এখন রিয়াল মাদ্রিদ, বার্সার মতো শেফিল্ড ইউনাইটেড, লিস্টার সিটির ম্যাচও যে ওয়াচ আউটের টপ লিস্টে, কারণ দেশের ছেলে মাঠে নামে।
দেশ থেকে ফিরেই যেন আরো আগ্রাসী হামজা দেওয়ান চৌধুরী। শেফিল্ডের হয়ে প্রতিটি ম্যাচেই রাখছেন তার কার্যকরী পারফরমেন্স। ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা একাই আটকে দিচ্ছেন প্রতিপক্ষের প্লেয়ারদের। গোল করা তো পরের কথা, এক হামজা পার করতেই যেন ঘাম ছুটে যাচ্ছে স্ট্রাইকারদের। প্রিমিয়ার লিগের প্লেয়ার বলে কথা। শেষ ম্যাচে তার দল শেফিল্ড হারলেও যে 58 মিনিট হামজা মাঠে ছিলেন সে পুরোটা সময় দাপিয়ে বেরিয়েছেন। এদিকে হামজা ডিফেন্সিভ মিডফিল্ডের প্রতিপক্ষের জন্য বাধার দেয়াল তৈরি করছেন, অন্যদিকে চান্স ক্রিয়েট করছেন সমান তালে। শেফিল্ডের টার্গেটটা প্রিমিয়ার লিগে খেলার, তবে টার্গেট পূরণের জন্য মিলওয়ালের বিপক্ষে জয় ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। মিলওয়ালের বিপক্ষে জিতে গেলে উঠে যাবে টেবিলের শীর্ষে। সর্বমোট 31 বার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে দু দল, যেখানে দু দলেরই আছে 13টি করে জয়। ড্র হয়েছে 5টি ম্যাচ। চ্যাম্পিয়নশিপের সবশেষ 5 ম্যাচে 3 জয় এবং 1 ড্র আছে শেফিল্ডের। অন্যদিকে মিলওয়ালের 3 জয় থাকলেও হেরে গেছে 2টি ম্যাচ। মজার ব্যাপার, শেফিল্ডের ইনফর্ম মিডফিল্ডার ভিনিসিয়াস ডিসুজা ইনজুরি কাটিয়ে ফিরলেও কোচের প্রথম পছন্দ হামজা চৌধুরী। কারণ হামজা যে একাই সামলাচ্ছেন মিডফিল্ড, সাথে কড়া সাপোর্ট দিচ্ছেন ডিফেন্ডার এবং স্ট্রাইকারদেরও। সব মিলিয়ে হামজা দেওয়ান চৌধুরী এক মিস্ট্রি বক্স। ভক্তরা অপেক্ষায় সেই মিস্ট্রি বক্স থেকে আজ নতুন ম্যাজিক দেখার। মোহাম্মদ আদনান, 71। বলের ওপর দাঁড়ালে হলুদ কার্ড দেখাতে বলেছে ব্রাজিল। লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের পরামর্শ মেনে রেফারিদের এই নির্দেশনা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF। কর্নারের কাছাকাছি জায়গায় শট না নিয়ে হঠাৎ বলের ওপর দাঁড়িয়ে গেলেন মেমফিস ডিপেই। প্রতিপক্ষের 2 ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন করিন্থিয়ান্স ফরওয়ার্ড। বল চলে গেল মাঠের বাইরে। মেমফিসের এই কাণ্ডে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন 2 দলের খেলোয়াড়রা। প্রায় হাতাহাতির উপক্রম হলো। এই ঘটনা ঘিরে চলমান বিতর্কের মাঝেই CBF জানায়, এখন থেকে বলের ওপর কেউ দাঁড়ালে রেফারিরা তাকে হলুদ কার্ড দেখাবেন। গত 27 মার্চ পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পালমেইরাসের মুখোমুখি হয় করিন্থিয়ান্স। ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে। তবে প্রথম লেগে 1-0 গোলে জেতায় শিরোপা জিতে নেয় মেমফিস ডিপের দল করিন্থিয়ান্স। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।